মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ভারত মহাসাগরে সেন্টকমের নিয়ন্ত্রণাধীন জলসীমায় প্রবেশ করেছে। ইরান থেকে বাড়তে থাকা হুমকির প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে ইরান প্রশাসন। তবে খামেনির আত্মগোপনের ঘটনাকে ইরানের সামরিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন শীর্ষ ড্রোন বিশেষজ্ঞ ফক্স নিউজকে জানান, ইরানের ড্রোন লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো হামলার জন্য এই মুহূর্তে ইউএসএস লিঙ্কন পুরোপুরি প্রস্তুত নয়। ড্রাগন ফ্লাইয়ের সিইও ক্যামেরন চেল বলেন, ইরান কম খরচের ড্রোন ও স্বল্প মূল্যের ওয়ারহেড ব্যবহার করে আধুনিক সামরিক ব্যবস্থার বিরুদ্ধে হুমকি তৈরি করছে। তার মতে, ইরান একসঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানের ড্রোন নৌযানের দিকে ছুড়ে দিয়ে স্যাচুরেশন অ্যাটাক চালাতে পারে, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে সক্ষম। ড্রাগন ফ্লাইয়ের সিইও আরও বলেন, স্বল্প সময় শতাধিক ড্রোন ছোড়া হলে এর কিছু না কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা থেকেই যায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এ ধরনের একযোগে আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত নয়। ইরানের কাছাকাছি অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজগুলো তাই প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে উদ্বেগ জানান তিনি। এদিকে ইরানের ভেতরে অস্থিরতা বাড়ায় আকাশ, স্থল ও সমুদ্রপথে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে F-15 যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে এবং ভারী সরঞ্জাম বহনকারী C-17 বিমানও পৌঁছেছে অঞ্চলটিতে। ক্যামেরন চেল আরও জানান, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী দ্রুত নতুন প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করছে। তবে যুক্তরাষ্ট্রের পাঠানো রণতরীটি ইরানের একাধিক ড্রোনের সমন্বিত আক্রমণ মোকাবেলায় কতটা সক্ষম তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। বিনিয়ামিন, RTV।